আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলার নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, নিজের জেলার নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের একটি নিয়োগ সার্কুলার এবং কক্সবাজার জেলার একটি নিয়োগ সার্কুলার। এভাবে প্রায় এখানে 20 থেকে 25টার মতো জেলার বর্তমান রানিং নিয়োগ সার্কুলার রয়েছে, নিজের জেলার নিয়োগ সার্কুলার। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, নিজের জেলার যে জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার অর্থাৎ ডিসি অফিসে যে নিয়োগ সার্কুলারগুলো আপনার নাম শুনে থাকেন, এই নিয়োগ সার্কুলারগুলো মূলত আপনার যে জেলা শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে, বাকি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে এর পরীক্ষাটাও কিন্তু নিজের জেলাতেই হয়। এরপরে আপনার যদি চাকরি হয়, কর্মস্থল মানে আপনি যে চাকরি করবেন আপনার নিজের জেলাতেই কিন্তু আপনার কর্মস্থল হয়, মানে নিজের জেলার ডিসি অফিসেই হয়। এক কথায় এই সার্কুলারগুলো সম্পূর্ণ নিজের জেলাতে, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সো অবশ্যই আপনারা এই আবেদনগুলো করার চেষ্টা করবেন। যে জেলার সার্কুলার প্রকাশ করা হয়েছে সেই জেলার প্রার্থীরা আবেদন করবেন। প্রথমে আমি দেখাবো জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার। আজকে 17 আগস্ট এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম, এটা কিন্তু একেবারে নতুন নিয়োগ সার্কুলার। কুড়িগ্রাম জেলার প্রার্থী যারা তারা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা যারা তারা আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটা সার্কুলার কিন্তু সরকারি স্থায়ী পার্মানেন্ট চাকরি। আর সরকারি চাকরিতে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, সকলেই আবেদন করতে পারবেন। আর প্রত্যেকটা সার্কুলারে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বয়স থাকতে হবে 18 হতে 32, তাহলে আবেদন করা যাবে। জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল জেলাতে বিশাল বড় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। গতকালই এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। নারায়ণগঞ্জের নিয়োগ সার্কুলারটা কিন্তু অনেক বড়। নারায়ণগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আবেদন করবেন। পটুয়াখালী জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে, অবশ্যই আবেদন করবেন। জেলা প্রশাসক বরগুনাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, অবশ্যই আবেদন করবেন। এছাড়াও জেলা প্রশাসক বাগেরহাটে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, বাগেরহাট জেলা থেকে যারা দেখতেছেন আবেদন করবেন। জেলা প্রশাসক রংপুরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, রংপুর জেলা থেকে যারা দেখতেছেন আবেদন করবেন। জেলা প্রশাসক রাঙ্গামাটিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, রাঙ্গামাটি জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আবেদন করবেন। জেলা প্রশাসক রাজশাহী জেলা থেকে রাজশাহী জেলা থেকে যারা দেখতেছেন অবশ্যই আবেদন করবেন। জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে আমি তো আপনাদেরকে জাস্ট জেলার নামগুলো বললাম, কিভাবে বিস্তারিত জানবেন, এছাড়াও বাকি জেলাগুলোর যারা প্রার্থী আছেন তারা কিভাবে আপনার জেলা সম্পর্কে জানবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাই দেবো। তো প্রসেসটা দেখার সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যদি ইউটিউবে লেখেন, আপনি যেভাবে ইউটিউবে লেখেন আপনার এই জেলাগুলোর আমার ভিডিওটাই সবার সামনে আসবে, আমার এই চ্যানেলের ভিডিওটাই সবার আগে দেখতে পারবেন। যে জেলাগুলোর নাম বললাম সার্চ করলে আমার চ্যানেলের ভিডিওটাই আপনি সবার আগে পাবেন। ঠিক আছে, আপনি যদি কুড়িগ্রাম জেলা থেকে ভিডিওটা দেখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার লিখলে আপনি ভিডিওটা যেটা দেখবেন প্রথমে আসছে ইউটিউবে, সেটাই আপনি আমার এই চ্যানেলের যে নাম এমআর রাইহান হাসান, এখান থেকে দেখতে পারবেন। তো ওই ভিডিওটার মাধ্যমে মানে A to Z দেওয়া আছে। আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সার্কুলার বিস্তারিত আলোচনা করা পসিবল না, তখন 1 ঘন্টার বেশি কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে যাবে। যার কারণে আমি আপনাদেরকে জাস্ট জেলার নামগুলো বললাম। আপনারা কি করবেন, আমার ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন, অথবা আমার এই এমআর রাইহান হাসান এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলে ভিডিওতে যে ভিডিও লিঙ্ক যেটা রয়েছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনার জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য। আর এছাড়াও ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, ফেসবুক পেজের মাধ্যমে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো যে যেখান থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকলে আপনি বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, একদম জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে যত অধিদপ্তর সার্কুলার, মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, এক কথায় এই বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই ফেসবুক পেজ জব প্লাস বিডি এবং আমাদের ইউটিউব চ্যানেল এমআর রাইহান হাসান এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এই অনুরোধ করা হচ্ছে, তাহলে সকল নিয়োগ সার্কুলার জানতে পারবেন। তো মূলত এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের নিয়োগ সার্কুলার। নারায়ণগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আবেদন করবেন। ডিসি নারায়ণগঞ্জের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে 9টি পদ রয়েছে 14 গ্রেডে। যারা আবেদন করতেছেন আবেদনটি করে রাখতে পারেন। এখানে আবেদন করতে আপনাকে অনার্স পাস, ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আপনি এই যে 9টি পদে 14 গ্রেডের এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে 39টি, এগুলো কিন্তু মোটামুটি অনেক বড়টি পদ, 39টি পদ রয়েছে। জাস্ট আপনারা যারা এইচএসসি পাস করেছেন বাণিজ্য শাখা থেকে আবেদন করতে পারবেন। দুটি পদ রয়েছে, একটি 9টি পদ আর একটি 39টি পদ। আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। অবশ্যই নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে, এবং আপনার ভোটার আইডি কার্ড যেন নারায়ণগঞ্জের যাদের শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে আবেদনের জন্য আপনাদেরকে বলা হয়েছে সময় এবং সীমা। এই আবেদনটা 3 তারিখে শুরু হয়েছে, অর্থাৎ আগস্টের 3 তারিখে শুরু হয়েছে, একদম আগস্টের 31 তারিখে শেষ হবে, অর্থাৎ পুরো আগস্ট মাস আবেদনটি চলমান থাকবে। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো। এই যে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে dcnarayanganj.com, পরবর্তীতে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করবেন। এরপরে সরকারি ফি জমা দেবেন 112 টাকা।
আপনারা এই ফিটা আপনাদেরকে জমা দিয়ে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আর পেমেন্ট কমপ্লিট করার প্রসেসটা ডিসি নারায়ণগঞ্জ, ইউজার আইডি 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো যে জেলা থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে আপনি সকল নিয়োগ সার্কুলার এবং সকল জেলার নিয়োগ সার্কুলার সম্পর্কে অবগত হবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।